হে এভরিওয়ান, তো আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো সবাইকে গুড আফটারনুন। দেখো আমাদের রান্না শুরু হয়ে গেছে, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তারপরেই 5 ফোড়ন দিতে হয়, তো সেটাই দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে কফি মানে বাঁধাকপি দিয়ে স্পেশালি আজ রান্না, তো বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেল। তো এবারে এগুলো খানিকক্ষণ ভাজতে হবে। দেখো এভাবে, তো দেখো এইভাবে খানিকক্ষণ নেড়ার পর আলুগুলো দিয়ে দিতে হবে, তারপরেও এগুলো ভালোভাবে ভাজতে হবে। তো এইভাবেই ভালো করে ভেজে নেবে তোমরা। তো এইভাবে ভেজে নেওয়া প্রায় হয়েই এলো। তো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে খানিক কফিটা সেদ্ধ হয়। তো তার মধ্যে মশলাও দেওয়া হয়ে গেল। তো এবার মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলোর মধ্যে। তো দেখো এবার মিক্স করা হচ্ছে। তো এরপর হলুদ দেওয়া হয়ে গেল, হলুদ তারপরে হলুদ যতটা পরিমাণ তোমরা দেবে, যতটা তোমরা খাও। আর দেখো নুনও দেওয়া হলো, নুনটাও তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে। আমাদের যতটা খাওয়া হয় ততটা দেওয়া হলো। তো এবারে পুরোটা মিক্স করা হবে একসঙ্গে, আলু নুন হলুদ সব একসঙ্গে মিক্স করা হবে ভালোভাবে, যাতে মিক্স হয়ে যায় পুরোটা। তার জন্য খানিকক্ষণ নাড়তে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে, দেখো কত সুন্দর কালার এসছে। এখনও জলটা ভালোভাবে মরে নেই, তো এখনও কিছুক্ষণ ঢাকা দিতে হবে মনে হচ্ছে। চিনি দেওয়া হয়ে গেল। তো অনেকে চিনি দাও না, চিনি দিয়ে দেখবে, একটু আলাদাই টেস্ট হয় খাবারে। তো দেখো এটাও ভালোভাবে মিক্স করা হয়ে গেল। তো এটা এখন একটু নেড়ে তারপরেই ঢাকা দিয়ে দেওয়া হবে। দেখো এখন কিছুক্ষণ নেড়ে মিক্স করা হলো চিনিটা, এবার ঢাকা দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণ রেখে ঢাকা খুললেই একটু ফুটে গেলেই আমাদের রেসিপি আজকের মতো রেডি হয়ে যাবে। দেখো দেখো টমেটোটাও দেওয়া হয়ে গেল, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। ওটা আমাদের একটু দেখানো হয়নি যেহেতু পরে দেওয়া হয়েছিল ওটা। তো টমেটোটাও এর মধ্যেই দেওয়া হয়ে গেছে, দুটোই একসঙ্গে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার জলটা খানিক মরলেই আমরা নামিয়ে নেবো। আজকের রেসিপি প্রায় রেডি। আর স্পেশালি বাঁধাকপির এটা একটা রেসিপি শীতকালে, তো তোমরা নিশ্চয়ই বাড়িতে করে থাকবে। তো এইভাবে একবার করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগবে তোমাদের করার পর অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।